বিচারের প্রতি আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, তার মানে কি ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, ফান্তাশিরু মানে তোমরা ছড়িয়ে পড়ো ফিল আরদে, জমিনের মধ্যে। এখানে তো বলতে পারতো ফান্তাশিরু ফিল মসজিদি, বলছে নাকি মসজিদি, বলছে নাকি বলছে ফিল আরদ, জমিনের মধ্যে। তার মানে কি ওই মুরব্বী বাবা যদি শাকে ডাটা আনার জন্য যদি বাজারে যাইতো, তার মানে কি তাহলে বৌমার আর গাল খাওয়া বকনি খাওয়া লাগতো না লাগতো নাকি? না আল্লাহ পাক বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশির, ফাইদা অতঃপর যখন কুদিয়াতিস সালাত, নামাজ শেষ হয়ে যাবে, তখন কি করবা? ফান্তাশির, তোমরা ছড়িয়ে পড়ো ফিল মসজিদে, মসজিদে নাকি না ফিল আরদে, জমিনের মধ্যে। ফিল আরদে, জমিনের মধ্যে বলতে কি বোঝায়? জমিনের মধ্যে হে কৃষক ভাইরা যারা কৃষির কাজ করো, কৃষকের কাজ শুরু করে দিয়ে দাও। হে চাকরিজীবী ভাইরা যারা চাকরি করো, তারা চাকরি চলে যাও। হে ব্যবসায়ী ভাইরা যারা ব্যবসা করো, তারা ব্যবসায় যোগ দাও। ঠিক কিনা বলেন? ঠিক তার মধ্যে এখানে বুজুর্গিগিরি শুরু করে দিছো মসজিদের ভিতর, আল্লাহ খিলাবে আল্লাহ দিবে বেটা। ইয়ামিন থেকে কিছু সাহাবী আসলেন, আসার পরে এই সাহাবী মসজিদের মধ্যে আসার পরে অক্লান্ত পরিশ্রম, বলতেছেন বিশ্বনবীজিকে, হুজুর আমি অক্লান্ত পরিশ্রম করে আসলাম, এই উটের পিঠি করে, উটটা যদি আমি আল্লাহর ভরসায় যদি ছাড়ে দেই, উট কি মানুষের জিরাত খেতে যাবে না নাই? কোথায় যাবে? তো বান্ধে না রাখলে তো যাবেই। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহ শাহ ছাড়ে দেয়, কার ফুটো বাড়ি, কার জিরাত খেত নষ্ট হয় হোক, এরকম আছে না নাই? আমি যখন ছোটবেলায় দেখছি একটা আরিয়া গরু ছাড়ে দিয়ে দিচ্ছে, বিশাল বড় আরিয়া গরু। ওই গরুটা একবার এর খের খাত খামার খায়, ওর খেত খামার খায়, ওর খেত খামার খায়, তাও পিটায় না। বলছি কি ব্যাপার, পিটান না কেন? বলছি এটা আল্লাহর সার, আল্লাহর সার। তার মানে কি? বলছি এটা কুরবানিতে জবাবে মানে খিলাই তো খাবে। বেটা হারাম যে খিলাচ্ছে তোর গরু, মানুষের জিরাত খেত নষ্ট করা যায় নাকি? বলেন আপনারা। আল্লাহ পাক ওই কথাই বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বললেন যে তোমরা জুমার নামাজের পর, যে কোনো নামাজের পর তোমরা কি করো? জমিনে ছড়িয়ে পড়ো। ফান্তাশির, আল্লাহ পাক এখানে আমর সিগা ব্যবহার করতেছেন, আমাদেরকে আদেশ করতেছেন। ফান্তাশির তার মানে কি? জমিনে ছড়িয়ে পড়ো। যার মনে করছে মাগরিবের আগত গরু ঢুকাবার লাগে, আসরের সময় যদি খালি বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকে, তাহলে গরু কি আর ঢুকাবারি যাবে নাকি? আল্লাহ ঢুকে দিবে নাকি? আমার মনে হয় আল্লাহ মনে ঢুকে দেয়। বলে না নাউজুবিল্লাহ, ওর বাড়ন আছে না নাই? যদি গরু না ঢুকায় বাড়ি, ওটা কুন্ডে গেল মুরব্বীটা, ওই মুরব্বী কুন্ডে গেছে, এত আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ, বিশাল বড় টুপি, বিশাল বড় জুব্বা, সাদিয়ানি আর কাদিয়ানি আর মাদিয়ানি, লাগে গেল ঝগড়া মারামারি, কোন কোরআন নাই, যার কারণে দোষা। ওরা যদি এই কোরআনের সূরা জুমার 10 নম্বর আয়াতের তাফসীর মানতো, তাহলে কোনো সমস্যা। মসজিদের ভিতর কিসের বুজুর্গি? মসজিদের ভিতর তো বুজুর্গি নেই, এখানে হলো ইবাদত করার জায়গা। ঠিক না বলে? বাইরে হারাম খায়া বেড়ায়, আর মসজিদের ভিতর সুবহানাল্লাহ, এরকম লোক আছে না নাই? এমনি এমনি হুজুর গেলা ফাঁসি দেয়, আঙ্গুর তো ধরে নেওয়া যায় না, আমরা তো কিছু করি না, আঙ্গুরে ধরে না। হ্যাঁ, বিশাল বড় টুপি, বিশাল বড় জুব্বা, ওটা মুনাফিক। ঠিক না বলেন? ওটা আলেমের দরকার নাই, কোরআনের তাফসীরের দরকার নাই, ফাজালে আমল বয়ান করে, বাবার কেসা কাহিনী কাও, তাই আল্লাহ খিলাবো, এমন আছে না নাই? খানকার পীরের মধ্যে খালি খালি ঘুরিয়ে বারে, খালি ঘুরিয়ে বারে। আল্লাহ পাক বললেন, দেখেন আল্লাহ তাআলা কত নিয়ামত, অশেষ নিয়ামত। আল্লাহ পাক যারাই বসে বসে খায় তাদেরই মনে করেন যে ঘুরি বারে, ডায়াবেটিস হয়, নানান ধরনের রোগ বিষয় ধরে। ঠিক না বলেন? যারা পরিশ্রম করে তাদের কি কোনো রোগ বিষয় ধরে নাকি? ওই কথাই আল্লাহ বলতেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। যারা কৃষির কাজ করো, কৃষির কাজ শুরু করে দাও। যারা দোকানে ব্যবসা করো, ব্যবসা বাণিজ্য শুরু করে দাও। ঠিক কিনা বলেন? জমিনের মধ্যে আল্লাহ পাক বলেন যে ছড়িয়ে পড়ো। তোমরা জমিনের মধ্যে কি করো? ছড়িয়ে পড়ো। এখানে তো বলা হয় না যে সবসময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদের ভিতরে পড়তে থাকো, পড়তে থাকো। কোন বাবা যে কোন দরবেশ যে কি দেয় আল্লাহ জানে, ওগুলা আমল করে, যার কারণে তখন বইয়ের গাল খাওয়া লাগে, বকনি খাওয়া লাগে, মানুষের বকনি আসে না নাই, কারণ তো কোরআনই মানে না বেটা। ঠিক কিনা বলেন? ওর আমল শেষ হয় না, এমন আমল করতে আছে, আমল করতে করতে ওঠে অর্ধেক বেচা বিক্রি শেষ হয়, তার ওর আমল শেষ। আল্লাহ বলেন যে তুমি ব্যবসাও করো, নামাজের সময় নামাজ, কাজের সময়। ঠিক কিনা বলেন? এখন আমি একটা দোকান দিয়ে দিলাম বাজারের মধ্যে, ওই দোকান দেওয়ার পরে এখন মনে করেন যে আমি মসজিদের ভিতর নামাজ পড়ার জন্য ঢুকে গেলাম, প্রবেশ করার পরে মসজিদে নামাজ পড়লাম,
আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে আছে, আমার ওটা ব্যবসা বিক্রি ভালো আছে না, হ্যাঁ নাকি? আমার কাপড় চোপড় ভালো বিক্রি হচ্ছে না। আল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, কি করবে? জমিনে যখন তোমরা ছড়িয়ে পড়বে তখন ব্যবসা বাণিজ্যে তোমরা ওখানেও ব্যবসার কাজে তোমরা আল্লাহকে কি করো? ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়াজকুরুল্লাহ মানে কি? আল্লাহকে স্মরণ করো। আর এই বাবার দরবার মানে তাসবিহ জপ আছে না? না এরকম টেলিভিশন চলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেই আছে। আর যদি যদি এই আয়াতের ব্যাখ্যা যদি মানতো, ওয়াজকুরুল্লাহ মানে কি? আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে যদি স্মরণ করতো তাহলে কয় কি? টেলিভিশন দেখতো নাকি, একটা ছবি দেখতো নাকি? বলেন আপনারা। ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে আছে, কারণ ওয়াজকুরুল্লাহর ব্যাখ্যাই জানে না, তাফসীরে জানে না, যার কারণে কি করে? ওই লোক কি করে বলেন আপনারা? ওই ছবি দেখে আর ওই যে তাসবিহ পড়তে আছে। বাবা আমার 500 বার হয়ে গেল, বলছে মরণের আগে তোমার 500 বার হয়ে গেল, বলছে কেউ পড়ুক আর না পড়ুক আমার তো হয়ে গেল গা। এমন লোক আছে না নাই? হাই রে মানুষ, মানুষের বিবেক কোন দিকে চলে গেছে? মানুষের বিবেক, মানুষের জ্ঞান কোন দিকে চলে গেছে? বলছে সুবহানাল্লাহ খারাপ জিনিস নাকি? সুবহানাল্লাহ তো ভালোই জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন খলিফা ছিলেন, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে 5 জায়গায় আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিয়া আল্লাহ সমর্থন দিচ্ছেন, মানে বলতেছেন কি যে নামাজের পরে তোমরা জমিনে কি করো? ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা জমিনে ছড়িয়ে পড়ে হালাল ব্যবসা যদি উপার্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফল কাম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। জমিনের মধ্যে ছড়িয়ে পড়তে হবে। আর যদি খালি কাজে ওই আমি নামাজ ইবাদত পড়ার জন্য আসছি আর মসজিদত পড়েই থাকি, আমার তো কোনো খায়া কাম নাই, এরকম আছে না নাই? অনেক লোক এরকম দেখার মধ্যে মসজিদের মধ্যে ওই যে এক বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেই আছে, জিজ্ঞাসা করা হলো বাবা আপনার কি খাবার লাগে না? কোথায় লাগে? কোথায় আপনি যে মসজিদের মধ্যে যে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে আসেন, আমি কি বাইরে যাই না? কোথায় বাইরে যায় খায় আবার মসজিদের মধ্যে আয়া পড়ি, তার মানে আনার খেলায় কেরা? কচু বাবা আমি ওই যে আমার 50 বিঘা জমি আছিল, সেই জমি আমি মানে বন্ধক দিয়া লাইছি। বলছে বাবা এটা তো সুদ। কোথায় জানি হেললে গিয়ে আমার নামে দিছি না আমার বোন নামে দিছি। এমন লোক আছে না নাই? কত বড়ি বাটপার আল্লাহ পাক এবাদের কথাও বলতেছেন, ওয়া মাকারাল্লাহ কুব্বারান। এই বাটপার কত বড়ি বাটপারি করতে পারবি? আমার বাটপারি যখন শুরু হয়ে যাবে তখন ডায়াবেটিস হয়ে বিছনায় সোজা হয়ে থাকবি। ওই মুরব্বীরাই বিছনার মধ্যে সোজা হয়ে বসে থাকে। যারা পরিশ্রম করে তাদের কোনো রোগ বালা মুসিবত হয় না, কি বলেন আপনারা? যারা পরিশ্রম করে না তার কারণ মানে কি? মসজিদের মধ্যে যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকে, সবসময় জিকির করে, পরিশ্রম করে না, তাদের কিন্তু মুসিবত আসে। শেষ বয়সে মনে করেন যে সব ভুড়ি টুটি সব ছাড়া দিয়া ওই পায়খানার বিছানার মধ্যে পায়খানা করে, প্রস্তাব করে। আর মনে করেন যে ওর ছেলে সন্তানটা মনে করেন দেখতে চায়, এই পুরা আগে মুখে শেষ করে গেলে এত গন্ধ গো, দুর্গন্ধ শুরু হয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আর যদি পরিশ্রম করতো, যদি কি করতো, সুটাম দেহ থাকতো, সব জায়গায় মন মেজাজ। আল্লাহ তাআলার কত সুন্দর কোরআনের আয়াত, সোনালী আয়াত। আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে বলতেছেন, হে বান্দারা ফাইদা কুদিয়াতিস সালাত, ফাইদা এখানে হরফে শর্ত লাগায়া কুদিয়াতিস সালাত, ওখানে মাজি সিগা ব্যবহার করলেন। মাজি সিগার মধ্যে যেটা হয়ে যায়, অতীত হয়ে যায়, সেই কালের মানে দেয়। কিন্তু যখন হরফে শর্ত লাগা হয় তখন ওটা বর্তমান কাল এবং ভবিষ্যৎকালে মানে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে ফাইদা কুদিয়াতিস সালাত মানে কি? যখন তোমাদের নামাজ হয়ে যাবে, নাকি ফাইদা কুদিয়াতিত তাসবিহ, নাকি এটা এই কথা বলছেন নাকি? আল্লাহ তো এই কথা বলেন নাই। ফাইদা কুদিয়াতিল আলহামদুলিল্লাহ এটা বলছেন নাকি? বলেন নাই। বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে, কুদিয়া হয়ে যাবে মানে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা কি করো? ছড়িয়ে পড়ো। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং জমিনের মধ্যে ছড়ে যাওয়ার পরে যখন মনে করেন তোমরা হে ব্যবসায়ীরা যারা তোমরা ব্যবসা করো, ব্যবসার মধ্যে কাজে নিয়োগ দাও, ঠিক কিনা বলেন? যারা চাকরিজীবী তারা চাকরি করো। আল্লাহ তো এই কথাই বলতেছেন, ব্যাখ্যা বোঝাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআন আইন যদি আপনি না মানেন তাহলে এই জন্য তো আপনি গাফিলিত হবেন, আপনি তো অপমানিত হন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কোরআন আইন যখনই মানেন না, তার মানে কি? এমনও মুরব্বী আছে না নাই? এমনও মুরব্বী আছে যে আলেম ওলামা আছে বেশি মানে। ওই কেমন মানে? এমন মানে ওই যে আমার মামা, ছোট মামা একটা কথা বলছিল যে বাবা আমি ঘরের একটা দরজা ঠিক করার জন্য আমি দিছি বাজারে, দেওয়ার পরে ওর দরজাটা ঠিক করে দিছে, দেওয়ার পরে এখন বলতেছে আর একটু ভালো করে দাও।
আর একটু ভালো করে যায়, এমন খারাপ খারাপ করছে যার মানে ওটা তাকায় যায় না দরজার দিকে, এমন লোক আছে না নাই? মুরব্বীরা, হাই রে মুরব্বী রে, হাই মুরব্বী মুরব্বী, ওর বাবা এটা বলছে ওইটা বলছে, মুরব্বীদের আইন মানিবার নাগে, এমন লোক আছে না নাই? মুরব্বীদের আইন বলতে বলতে কালী মেলারও আইন শুরু করে দেয়, দুর্গা পূজা খারাপ কহেন না, আমারও তানে বৃষ্টি আইছে তোমার এসে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনের ব্যাখ্যা যারা না, তাফসির যারা না, যার কারণে এইভাবে ওরা আইন মানে, ঠিক কিনা বলেন? কোরআনের ব্যাখ্যা তাফসির যদি জানতো তাহলে সঠিক ভাবে চলাফেরা করতো, ঠিক কিনা বলেন? তা আমরা নামাজের সময় নামাজ, কাজের সময় রাজি আছেন তো? নাকি ভিতরে ঢুকে আরে আবার ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন? কাজের দরকার নাই, খালি নামাজই পড়ো, খালি নামাজই পড়ো। আল্লাহ তো ওই কথা বলেন নাই। আল্লাহ পাক বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলা কি করো? অনুগ্রহ তালাশ করো। তার মানে কি? আল্লাহ তাআলা অনুগ্রহ তালাশ করা বলতে কি? ব্যবসার জন্য হালাল ব্যবসা উপার্জন করতে পারেন, সেদিকে আপনার ধ্যান খেয়াল রাখতে হালাল ব্যবসা উপার্জন করেন। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই সঠিক কোরআনের আয়াত আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত